হ্যালো বন্ধুরা, তোমরা শুনছো পৌরাণিক গল্প সমগ্র বিষ্ণু পুরাণ থেকে গল্প। আজকের গল্প সুধর্মা। দেবকী মোহমুক্ত, বসুদেব বিজ্ঞান লাভ করেছেন, যদু মণ্ডলীকে মুগ্ধ করতে হবে। বৈষ্ণবী মায়া বিস্তার করলেন ভগবান শ্রীহরি। বসুদেব ও দেবকীকে কৃষ্ণ বললেন, কংসের ভয়ে বহুকাল কেটেছে আমাদের, ভাগ্য প্রসন্ন, আজ আমি ধন্য, বলভদ্রও ধন্য, দেখা মিলেছে আপনাদের দুজনের। পিতামাতাকে পুজো করতে পারিনি, জীবনের একটা বড় অধ্যায়ই বিফলে গেল আমাদের। যারা দেবতা, ব্রাহ্মণ, গুরুজন, পিতামাতাকে পূজা নিবেদন করতে পারে তাদেরই জন্ম সার্থক, জীবন সফল। কিন্তু আমরা পারিনি কংসের ভয়ে। পরাক্রমী কংস, দুর্ধর্ষ কংস, ভীতি অতিক্রম করতে পারিনি, ব্যতিক্রম ঘটিয়েছি, মার্জনা চাই তাই। কৃষ্ণ ও বলরাম প্রণাম করলেন দেবকী ও বসুদেবকে। পুত্র পূজা করল পিতামাতাকে। গুরুজনেরা সম্মানিত হলেন। কৃষ্ণ ও বলরাম পূজা করলেন যদু বৃদ্ধদের। কংসের মৃতদেহের চতুর্দিকে শোকের গাঢ় অন্ধকার থমথম করছিল। পত্নী ও মাতাদের বিলাপে বিলাপে অন্ধকার গাঢ় ঘন আরো ঘন হচ্ছিল। কৃষ্ণ এসে দাঁড়ালেন। অনুতাপে আতুর, চোখে টল টল করছে জল। কৃষ্ণ সান্ত্বনা দিলেন, আশ্বাস দিলেন। বন্দী উগ্রসেন মুক্ত হলেন, অভিষিক্ত হলেন নিজের সিংহাসনে। উগ্রসেন পুত্র ও অন্যান্য মৃতের প্রেতক্রিয়া সমাধা করলেন। সিংহাসনে উগ্রসেন। কৃষ্ণ বললেন, আদেশ করুন, কি করতে হবে আমাকে? শঙ্কা নয়, দ্বিধা নয়, আপনি আদেশ করুন। যদুবংশে যজাতির শাপ, যদুবংশ রাজ্যের যোগ্য নয়, কিন্তু আমি আছি, আপনি আদেশ করুন। দেবগণ পালন করবেন, রাজারা তো করবেনই। কৃষ্ণ স্মরণ করলেন বায়ুকে। বায়ু এলেন। কৃষ্ণ বললেন, ইন্দ্রের কাছে যাও, গিয়ে বলো গর্বে কি প্রয়োজন তাঁর। মণিরত্ন খচিত সভাগৃহ সুধর্মা, ওটি দাও নৃপতি উগ্রসেনকে। রাজার যোগ্য এ সভাগৃহ, যদুদের বসাই সাজে, বলো আমার আদেশ। বায়ু নিবেদন করলেন ইন্দ্রকে। কৃষ্ণের আদেশ। ইন্দ্র সম্মত হলেন। বায়ু বহন করে আনলেন সেই দিব্য সভা। শোভা পেলেন উগ্রসেন। দিব্য সভায় দিব্য শোভা। গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো জানিও। শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।